সরকারি উদ্যোগে স্কুল নির্মাণ না হওয়ার অজুহাতে এবার স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছে মাছ ব্যবসায়ীদের একাংশ। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুলের ভবন অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা। বর্তমানে বন্ধ রয়েছে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীর লেখাপড়াও। স্থানান্তরিত হওয়া নতুন স্থানে এখন চড়ে বেড়াচ্ছে গরু ছাগল সহ গৃহপালিত প্রাণী। নেই শুধু শিক্ষার্থীদের উপস্থিতি। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সাংবাদিকদের ওপরেই দলগতভাবে চড়াও হন নেপথ্যের কারিগরেরা। নিজেদের মতো দেখালেন নানা যুক্তি। এই জিনিসটা মহাপরিচালকের নামে টাকাগুলো সমাজের আমার 750 সমাজের সদস্য, কিন্তু এই টাকাটা দিয়ে নেওয়ার পরে পরিচালকের নামে ভুল করে যায় দিছে। আর এখানে হলে মালিকানা আর ওখানে হলে খাস, সরকারি খাস। কথা বুঝতে পারলেন? তো এইভাবে অবস্থাতে বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরে আমরা এখানে স্কুলে এসে মাপ দিয়ে ঠ্যাক দিয়ে আমরা বাড়ি করছি, আর আমরা এই আপাতত করতেছি। সরকার বেতন না দেয়ায় মাছ ব্যবসায়ীদের একাংশের এই উদ্যোগে সামিল হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। নতুন স্থানে দ্রুত পাঠদান শুরু করবেন বলেও জানান তিনি। ভাঙার পর থেকে আমাদের এখনো মেরামত হয় নাই। হওয়ার কারণে যে আমরা এখন চালু করবো, মেরামত হলে আমরা ছাত্রপত্র নিয়ে এসে আমরা চালু করবো। নিচু জায়গা ছিল, পানি বেঁধে থাকে, হ্যাঁ, এই জন্য জায়গাটা অল্প একটু, আর জায়গাটা এখানে বেশি। এই জন্য বললো, গ্রামের সমাজের লোকেরা বললো যে জায়গাটা ওখানে বেশি, তাহলে স্কুলটা স্থানান্তর করে দিয়ে ওখানে। স্কুলের জায়গা নিয়ে এমন কাণ্ডে হতবাক জমিদাতাও। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। তারা তো স্কুলের জন্য জমিটা আমার কাছ থেকে নিচ্ছে, তাই না? তো সেইখানে কেন তারা এসব করবে? স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। আমি আশ্চর্য লাগে যায়, এটা কত টাকার বিনিময়, কি বিনিময়, কিভাবে স্কুল সরে দিয়ে মাছের আড়ত হয়, আমি নিজেই হতভম্ব। ওখানে স্কুলের জায়গা, স্কুল হবে, অত্র এলাকার লোকজন স্কুলে লেখাপড়া করে। আমাদের আশেপাশে কোনো স্কুল নাই, আমরা স্কুলই চাই। প্রশাসনের নাকের ডগায় এমন একটি ঘটনা ঘটলেও স্কুল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক নানা জটিলতা দেখালেও স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক দিলেন কঠোর হুঁশিয়ারি। সরকার থেকে এখনো এখানে স্কুল করে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 15 বা 17 বছরে গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে গ্রহণ করা হবে কিনা সেটা সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্টের তারাই ভালো বলতে পারবে। স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায়, সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেবে। বগুড়ার শেরপুরের রণবীরবালা এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে 2004 সালে গ্রামবাসীদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বছর দুয়েক বাদে সড়কের দুই পাশে 15 ও 21 শতক পরিমাণ দুটি পৃথক জমি স্কুল নির্মাণের জন্য দলিল করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।